সন্ধ্যাকালীন যে গান বাজনা যুগ যুগ ধরে চলছিল, এখন আর 10 বছরের উপর হয়ে গেল আর সন্ধ্যাকালীন অনুষ্ঠান আর হচ্ছে না। তবলার সঙ্গীত পাওয়া যাচ্ছে না, বাঁশির ধ্বনিও শুনতে পাওয়া যাচ্ছে না, কোনো গ্রামীণ শিল্পী আর নতুন করে গান গাচ্ছে না। পুতুল নাচ এটা অনেক পুরনো জিনিস, এই পুতুল নাচটাকে ধরে রাখতে হবে। পুতুল নাচ একটা বড় পদশক্তি সাংস্কৃতিক অনুষ্ঠান, তাই আমি পুতুল নাচ যাতে ধরে রাখা যায় বা ধরে রাখতে পারেন তার জন্য আপনাদের বলছি, আপনারা আপনার চেষ্টা করুন। আমি সুকান্ত সরকার, আমি একটা হেমন্তকায় ছোট্ট করে একটা একই গান শুনিয়ে খালি হাতে বাঁশি শোনাবো। কার হাতে হাতে রেখেছিলাম, কার সাথে পথে চলেছিলাম, ভাবছিলাম আমি ভাবছিলাম, শুধু ভাবছিলাম, ভাবছিলাম শুধু ভাবছিলাম। স্যার একটু মাইকে কথা বলবেন, মাইকে কথা বলবেন। আমার হাতের মধ্যে কিছু আছে, আমার মুখের মধ্যে দেখুন আপনারা। আমি 2 মিনিট একটু স্যারের জন্য একটু শোনাচ্ছি, আর এই মহাবাবু আমাকে বলেছিলেন একটু শোনাচ্ছি। গোবিন্দ মণ্ডলকে সম্বর্ধনা জানাচ্ছে। উত্তরীয় প্রদান করে ব্যাচ পরিয়ে চন্দনের কোটায় পুষ্পার্ঘ অর্পণ করে তাকে বরণ করে নেওয়া হচ্ছে। পুতুল নাচ এমন একটা ফর্ম অফ থিয়েটার যার জন্য এই সামনে যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শ্রী সুরেশ দত্ত, তিনি কিন্তু সঙ্গীত একাডেমি পুরস্কার পেয়েছেন এবং ভারতবর্ষের সর্বোচ্চ যে সম্মানগুলো তার মধ্যে পদ্মশ্রী সম্মান, তাতেও তিনি ভূষিত হয়েছেন। তাহলে নিশ্চয় আমরা এই পাপেট থিয়েটারের যে গুরুত্ব সেটা অনুভব করতেই পারি। সর্বোচ্চ সম্মাননাও লাভ করা যায় এই পাপেট থিয়েটার বা এই কালচারের মধ্যে নিজেকে যুক্ত রাখে। ক্যানেনবাসী যে সমস্ত গার্জেনরা এখানে আছেন, অভিভাবক অভিভাবিকারা, তাদেরকে বলব সুন্দরবন পাপেট থিয়েটারের সদস্যদের আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য, বিশিষ্ট অতিথিবর্গকে বরণ করে নেওয়ার জন্য। প্রথমেই আজকের যিনি প্রধান অতিথি, যিনি আজকের অনুষ্ঠানের উদ্বোধক, শ্রী মলয় ঘোষ, তাকে বরণ করে নেওয়ার জন্য আমি আহ্বান জানাব। মেমেন্টো, স্মারক, চন্দনের ফোঁটায় বরণ করে নেওয়া হচ্ছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশিষ্ট গুরুজন শ্রী মলয় ঘোষ মহাশয়কে। সুন্দরবন পাপেট থিয়েটারের সদস্যবৃন্দ তারাই বরণ করে নিচ্ছেন উত্তরীয় প্রদান। উত্তরীয়র মাধ্যমে ব্যাচ করিয়ে স্মারক মেমেন্টো প্রদান করে তাকে বরণ করে নেওয়া হল। অফিসার শ্রী রাজগুপ্তা আমাদের এখানকার শান্তি শৃঙ্খলার দায়িত্বের যিনি আছেন, ক্যারিয়ারের শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন, সুস্থ সংস্কৃতি চর্চার পরিবেশ রক্ষার ক্ষেত্রে বড় অবদান তো তাদের প্রাপ্য। তাকে বরণ করে নেওয়ার জন্য সদস্যদের আহ্বান জানাচ্ছি।
শ্রী রাজু গুপ্তা, সেকেন্ড অফিসার ক্যানিং পিএস, তাকে উত্তরীয় প্রদান করা হচ্ছে। চন্দনের ফোঁটায় ব্যাচ পরিয়ে স্মারক মেলেন্টো প্রদান করে তাকে অভিবাদন জানাচ্ছে সুন্দরবন পাপেট থিয়েটারের সদস্যবৃন্দ। ছড়িয়ে স্মারক প্রদানের নাম বিশিষ্ট সমাজসেবী হিসেবে তিনি এলাকায় অত্যন্ত জনপ্রিয়। যে কোনো মানুষের যে কোনো সমস্যার একদম হাতের কাছে সমাধান বলতে শ্রী পরেশ মণ্ডল। এরপরে রঞ্জন সরকার, পাপেট থিয়েটার। এবার সুকুমার রাজমহাশয়কে ব্যাচ প্রদান করে চন্দনের ফোঁটা দিয়ে উত্তরীয় প্রদান করে বরণ করে নেওয়া হলো। এবার সুকান্ত সরকার, তাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাবো। থিয়েটার তাদেরই একজন সুকান্ত সরকার, তাকে বরণ করে নেওয়া হচ্ছে। সুন্দরবন পাপেট থিয়েটারের সদস্যবৃন্দ তাকে বরণ করে নিলেন। অসত্য থেকে সত্যের পথে, অর্ধকাল থেকে আলোর পথে, মৃত্যু থেকে অমৃতের পথে যাত্রা। আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন মঞ্চের উপবিষ্ট অতিথিবৃন্দ। সেই সঙ্গে আমি অনুরোধ জানাবো সুন্দরবন পাপেট থিয়েটারের সদস্যদের শ্রী রঞ্জিত নাথ মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। ক্যারিয়ারের বুকে যে সুস্থ সংস্কৃতি চর্চা, তাকে এই বন্ধুমহল ক্লাবের